ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, দুনিয়ার জমিনে তোর যা কিছুর হাজত হবে, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে চাবি। চাওয়ার পদ্ধতি হলো দুইটা। এক নাম্বার হলো ধৈর্য, আর দুই নাম্বার হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, আমাদের নামাজও নাই। ঠিক বাস্তব না বাস্তব? জুমার দিনে দেখবেন কি ধৈর্যশীল নামাজি। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হয়, ডিগবাজি দিয়া চারজনের কান্দে দিয়া বাড়ি যেতে দেরি নেই। ঠিক কিনা জোরে কম? এমন দৌড় দিছে, বাড়িতে গিয়ে দেখে হায় হায়, দুই পায়ের মধ্যে দুই জোনার দুই জুতা। সুবহানাল্লাহ। আছে না এমন নামাজি? বাসায় গিয়ে টুপি ভিক্ষা মারছে, পরের জুম্মায় বউরে কয়, এই আমার টুপি কই? আছে না? পরের জুম্মায় টুপি পাই না, বউ পিটায়। পাক্কা ধৈর্যশীল নামাজি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আছেন না নাই বলেন? আফসোস, ইমাম সাহেব কেরাত যদি একটু লম্বা করে, কয় ওনার তো আর কাম নাই, নামাজ পড়ায় বেতন নাই, কেরাত তো লম্বা করবে, আমার দোকান আছে না। ঠিক কিনা কন? দুনিয়ার মুসলমান ইমানদার ধৈর্যশীল হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। ধৈর্যশীল বান্দা যদি হতে পারো, আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনে তুই যদি ধৈর্যশীল বান্দার পরিচয় দিতে পারো, এরে আমার গোলাম, এরে আমার গোলাম, ধৈর্যশীল বান্দা যদি হতে পারো, আমি আল্লাহ হাসরের ময়দানে, পরকালের দিনে আমি আল্লাহ বিগয়রি হিসাব, অগণিত পুরস্কার দিয়ে রে গোলাম, তোরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া নিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, या अय्युहाल्लाযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর কোন তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে যারা সাদিকিন, যারা নেককার, যারা পরহেজগার। এই দুনিয়ার জমিনে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা নম্র, যারা ভদ্র, ও দুনিয়ার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তুই যদি তাদের সঙ্গী হতে পারো রে গোলাম, আমি আল্লাহ এক সময় তাদের মতো তোরে নেককার, পরহেজগার, মুমিন, মুত্তাকি বান্দা বানায়া দিব। ও দুনিয়ার মুমিন, মুসলমান, ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনে যদি ভালো মানুষকে বন্ধু নির্বাচন করতে পারো, ওরে গোলাম, আমি আল্লাহ তোকেও ভালো মানুষ বানায়া দিব। এই যে আসছেন, নেক্সট সহবতে আসছেন, উলামায়ে কেরামের সহবতে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, তুই যদি নেক্সট মজলিসে গিয়া বসতে পারো,
আলেম ওলামার চেহারা দেখবি, তাদের জবানের কথাগুলো শুনবি রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর ছোট ছোট সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিব। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার জমিনে আমরা সবাই চাই যারা মুমিন, যারা মুত্তাকি, যারা নম্র, যারা আল্লাহর খাঁটি গোলাম, তারা সবাই কামনা করে যে মালিক যেন আমাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, আপনি আওয়ামী লীগ করেন, আপনি প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, এটা বড় কথা নয়। কিন্তু শোনো, প্রধানমন্ত্রী যদি বলে আমি আমার এই কর্মীকে ভালোবাসি, তো ওইটা বড় কথা। ঠিক কিনা বলে? আপনি বিএমপি করেন, বিএমপির বড় নেতাকে ভালোবাসেন, এটা বড় কথা নয়। কিন্তু বিএমপির নেতা যদি বলে আমি আমার এই কর্মীটারে ভালোবাসি, এইটা বড় কথা। ঠিক না? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ভালোবাসি, এইটা বড় কথা নয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে আমি নিশ্চিন্তপুর গ্রামের অমুক বান্দাটারে ভালোবাসি, এইটা বান্দার জন্য অনেক বড় কথা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কোরআনুল কারীম থেকে জাতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে আমার গোলাম যারা এমনটা চায় যে আমি আল্লাহ যেন তাদেরকে ভালোবাসি, ও হাবিব আমার তাদের আপনি জানায়া দেন, তারা যেন তুমি নবীকে অনুসরণ করে, তুমি নবীর ইত্তেবা যেন করে, তুমি নবীর সুন্নতের রঙে যেন রঙিন হয়ে যায়, তুমি নবীর সুন্নতের রশি যেন গলায় লাগায়, তুমি নবীর সুন্নতের মালা যেন গলায় লাগায়। তুমি নবীর সুন্নতকে যদি তারা ফলো করতে পারে, তুমি নবীকে যদি তারা অনুসরণ করতে পারে, ওই বান্দারা এটা বলতে হবে না আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ বলবো আমি তখন ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক পরের অংশে বলেন শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যেই বান্দারা তুমি নবীকে অনুকরণ করে চলবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী যারা ছিল তারা সব সময় নেকির প্রতিযোগিতা করত। ঠিক না? আরো জোরে বলুন, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবীর সাহাবী যারা ছিল, তাবে যারা ছিল, যারা বড় বড় আকাবিরিন আমাদের ছিল, আল্লাহওয়ালা যারা ছিল, তারা সব সময় নেকের প্রতিযোগিতা করত, কে কার আগে বেশি নেকি করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, কে কার থেকে বেশি নেকি করে আগে আগে জান্নাতের মেহমান হতে পারে, তারা করত নেকের প্রতিযোগিতা। আর বর্তমান জামানার মুসলমান আমরা প্রতিযোগিতা করি কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। ঠিক না ভাই? ঠিক বলে। দুনিয়ার মুসলমান তারা করত নেকির প্রতিযোগিতা, আমরা করি গুনার প্রতিযোগিতা। কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, কে কার থেকে বেশি অন্যকে ঠকায়া জমি দখল করে রাতারাতি বড় লোক হতে পারে, কে কাকে দমায়া উপরে উঠতে পারে, কার টাকাকে আত্মসাৎ করতে পারে, কে কাকে মারতে পারে,
কার বাড়িকে মেরে দিতে পারে। এভাবে 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 দুনিয়ার জমিনে যত অবৈধ পন্থা আছে, আমরা দুনিয়ার জমিনে মনে করি যে দুনিয়ার জমিনে যে যত বড়ভাবে অন্যায় করতে পারবে তার দাম মনে হয় তত বেশি হবে। ঠিক কিনা কম? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী তিনটা জিনিসকে বড় মহব্বত করি। জোরে কোন কয়টা? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি তিনটা জিনিসকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। ওই মজলিসের মধ্যে হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, আরো অন্যান্য সাহাবীরাও ছিলেন। হযরত আবু বকর চিন্তা করতেছে, আল্লাহর নবী বলছেন তিনি তিন জিনিসকে ভালোবাসে। আমি আবু বকর নবীজিকে বলবো, পয়গম্বর, আমি আবু বকর তিন জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নেকের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম কেমনে করতেন খেয়াল করেন। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার আবু বকরের এই কথা শুনে হযরত ওমর চিন্তা করে, হায় হায়, আল্লাহর নবী বলছেন তিন জিনিস ভালোবাসে, আবু বকর বলছেন সেও তিন জিনিস ভালোবাসে। এখন আমি ওমর যদি তিন জিনিস ভালোবাসি বলতে না পারি তো নেকির দিক দিয়ে তো আবু বকরের পিছনে পড়ে যাব। আল্লাহু আকবার। নেকের প্রতিযোগিতা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা শোনো, এক নাম্বার পয়গম্বর বলেন আমি সুগন্ধিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী সুগন্ধিকে ভালোবাসে। এ দুনিয়ার মুসলমানেরা, সুগন্ধিকে নবীজি ভালোবাসে কারণে আমার আল্লাহ পয়গম্বরের 3.5 হাত বডিটার এই সুগন্ধি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের শরীর থেকে ঘাম ঝরলে যদি আমাদের জামা ভিজে যায়, দুনিয়ার মুমিন, আমাদের শরীর যদি ঘেমে যায় তো আমাদের কাছে আরেকজন মানুষ আসতেই চায় না। কথা ঠিক কিনা বলেন? আর জোরে মুসলমানের আওয়াজে বলেন, ঠিক না ভাই? ঠিক। আমাদের শরীর যদি ঘেমে যায় তো দুর্গন্ধ বের হয়। কথা ঠিক না ভাই? ঠিক। দেখবেন আরেকজন আমার কাছে ঘেঁষতে চায় না, কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী সরকারে দো আলম নবীর শরীর দিয়ে ঘাম যখন ঝরত, এগুলো দুনিয়ার কোন মেশকু আম্বর, দুনিয়ার কোন সুগন্ধি, দুনিয়ার কোন আতরের তার সঙ্গে তুলনা হবে না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীজি রাস্তা দিয়ে হাঁটতো, দুনিয়ার মুমিন ওই রাস্তা দিয়ে 7 দিন পর্যন্ত মানুষ সুখ ঘেরান পাইত। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলছেন সুগন্ধিকে ভালোবাসেন, এই জন্য আতর ব্যবহার করা সুন্নত। কি আতর ব্যবহার করবেন, কিন্তু আপনার বউরে আবার কিনে দিয়েন না। পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, কিন্তু বর্তমানে নারীরা করে। কথা ঠিক কিনা কম? রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন পোশাক পরছে তো পরছে, আবার কয় রকম সেন্ট যে লাগাইছে। দেখবেন যখন রাস্তা দিয়ে যায়, দেখবেন আমাদের নাকের মধ্যে বিভিন্ন রকম সেন্টের ঘেরান আসে না? আসে না? বলবেন হুজুর আপনার নাকেও আসে? কে, আমি কি মঙ্গল করে থাকি? আসতে পারে কিনা বলে? শোনেন, কোন নারী যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তার শরীরের কোনো ঘেরান কোনো পুরুষের নাকে আসে, শুনে রেখো মুসলমান, এই নারীর আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। যদি নাউজুবিল্লাহ। বেপরদায় তো নারীরা চলে না, নাকি চলে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা কয় না? কথা ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়।
ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। সব নারীর কথা বলি না, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলতেছেন, আমি পাই টু পাই একেবারে সিরিয়াল মতে আপনাদেরকে বুঝাবো, না বুঝলে শেষে জিজ্ঞাসা করবেন হুজুর বুঝি নাই, কিন্তু না বুঝে কখনোই ফিতনা করা যাবে। এক নম্বরে আল্লাহর নবী বলছেন, আমি সুগন্ধিকে ভালোবাসি ও দুনিয়ার মুমিন। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি নবী নারীদেরকে বড় ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনই তো বললাম ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। এই নারী কোন নারী? এই নারীরা হলো বেপরদা নারী, এই নারীরা হলো তসলিমা নাসরিনের মতো নারী, এই নারীরা হলো দুনিয়ার জমিনে যারা ইসলাম মানে না, এই দুনিয়ার জমিনে যারা পর্দা মানে না, পর্দার কথা শুনলে যারা ফতোয়াবাজি করে আমাদেরকে গালি দেয়, এই নারীরা হলো সেই নারী, তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আর দুনিয়ার জমিনে যেই নারীরা, দুনিয়ার মুমিন যেই নারীরা আল্লাহর বিধান মোতাবেক চলে, আল্লাহ রসুলের কথা অনুযায়ী জীবন যাপন করে, ওই নারীদেরকে নবীজি ভালোবাসেন এবং আমার আল্লাহও ভালোবাসেন। সুবহানাল্লাহ। বেহায়া নারীর এ কেমন কথা, পর্দার কথা শুনলে মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, পর্দার কথা শুনলে মাথা ব্যথা। আবার বোরকার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন বলে ফতুয়াবাজি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা জোরে বলে? আছে না নাই বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন তো, আল্লাহর নবী বলে, গোলাম এই দুনিয়ার আমার উম্মতেরা শোনো, আমি নবী নারীদেরকে ভালোবাসি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আপনার আমার বাড়িতে মা আছে, বোন আছে, আপনার আমার বাড়িতে মেয়ে আছে, আমরা আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে পর্দা শিখাবো, পর্দায় চালানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, সাহাবীরা শোনো 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 শোনো, এ আমার উম্মতেরা ভালো করে শোনো, আমি নবী 3 নম্বরে ভালোবাসি, ওই জিনিসটার নাম হলো নামাজ। কি? আল্লাহর নবী বলেন, আমি নামাজকে ভালোবাসি। আল্লাহর নবীর খাঁটি উম্মত যারা, তারাও নামাজকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর খাঁটি উম্মত যারা, তারাও নবীকে ভালোবাসে, এবং নবীকে ভালোবাসার প্রমাণ হলো আজান যখন হবে, 4 দোকানে বসে আড্ডা দেয়া যাবে না, নামাজের টাইম হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত সরকারে দো আলম নবী বলেন, সাহাবীরা শোনো, আমি নবী 3 নম্বরের নামাজকে বড় মহব্বত করি, নামাজকে বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ আমার উম্মত, আমার গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিম। বখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। ও আশুলিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে গোলাম নামাজ কায়েম করবে, নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা নামাজ কায়েম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওই বান্দাকে অশ্লীলতা অসৎকর্ম যত ধরনের দুর্নীতি আছে 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করে, মালিক বলে সকল ধরনের অশ্লীলতা অসৎকর্ম থেকে আমি আল্লাহ ওই বান্দাকে ফিরায়া রাখবো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার কোনো হাজত নাই, যার কোনো অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? যার একটা বাড়ি তারও আরো একটা বাড়ি দরকার, যার একটা গাড়ি তার আরো একটা দরকার, ঠিক কিনা বলেন? যে মেম্বার তার চেয়ারম্যান হওয়া দরকার, যে চেয়ারম্যান তার মেয়র হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? যে মেয়র তার এমপি হওয়া দরকার, যে এমপি তার মন্ত্রী হওয়া দরকার। বাস্তব না অবাস্তব? যে হাবিলদার তার প্রমোশন নিয়ে সে ওসি হতে চায়, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আমার গোলাম, দুনিয়ার জমিনে তোর যা কিছুর হাজত হবে, দুনিয়ার জমিনে কারো কাছে চাওয়ার দরকার নাই। নওজোয়ান যুবক ভাই, পড়ালেখা শেষ করেছো, তোমার পড়ালেখা শেষ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেল, তোমার মা বৃদ্ধা হয়ে গেল, মার চুলগুলো পেকে গেল, বাবার চুলগুলো পেকে গেল, তোমার বাবার শরীরের মধ্যে আগের মতো শক্তি নাই, তোমার বাবা এখন কামাই রোজগার করতে পারে না, সংসারের হাল তোমার ধরা দরকার, পড়ালেখা শেষ করেছো, চাকরির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, দুনিয়ার জমিনে তোর যা কিছুর হাজত হবে, দুনিয়ার জমিনে কারো কাছে নয়, তুই যদি আমি আল্লাহর কাছে কায়মন বাক্যে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোকে দিতে বাধ্য। সুবহানাল্লাহ। চাওয়ার পদ্ধতি হলো 2টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, দুনিয়ার জমিনে তোর যা কিছুর হাজত হবে, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে চাবি। চাওয়ার পদ্ধতি হলো 2টা। 1 নাম্বার হলো ধৈর্য, আর 2 নাম্বার হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, আমাদের নামাজও নেই, ঠিক? বাস্তব না বাস্তব? জুমার দিনে দেখবেন কি ধৈর্যশীল নামাজি, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হয়, ডিগবাজি দিয়া 4 জনের কান্দে দিয়া বাড়ি যেতে দেরি নেই, ঠিক কিনা জোরে কর? এমন দৌড় দিছে, বাড়িতে গিয়ে দেখে হায় হায়, 2 পায়ের মধ্যে 2 জোনার 2 জুতা। সুবহানাল্লাহ। আছে না এমন নামাজি? বাসায় গিয়ে টুপি ভিক্ষা মারছে, পরের জুম্মায় বউরে কয়, এই আমার টুপি কই? আছে না?
পরের জুম্মায় টুপি পাই না বউ পিটায়, পাক্কা ধৈর্যশীল নামাজি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আছেন না নাই বলেন? আফসোস, ইমাম সাহেব কেরাত যদি একটু লম্বা করে, কয় ওনার তো আর কাম নাই, নামাজ পড়ায় বেতন নাই, কেরাত তো লম্বা করবে, আমার দোকান আছে না। ঠিক কিনা কন? দুনিয়ার মুসলমান ইমানদার ধৈর্যশীল হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। ধৈর্যশীল বান্দা যদি হতে পারো, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনে তুই যদি ধৈর্যশীল বান্দার পরিচয় দিতে পারো, এরে আমার গোলাম, এরে আমার গোলাম, ধৈর্যশীল বান্দা যদি হতে পারো, আমি আল্লাহ হাসরের ময়দানে পরকালের দিনে আমি আল্লাহ বিগয়রি হিসাব অগণিত পুরস্কার দিয়ে রে গোলাম তোরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া নিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বলেন ধৈর্য আমাদের আছে? বিয়া করছে, সন্তান হয় না, 10 বছর, এখন বাবার দরবারে যায়, কথা কয় না কেন? বাবার পাগল আছে না নাই? মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর আছে না নাই? মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যাহায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। নাউজুবিল্লাহ হয় না? এই একটু নাউজুবিল্লাহ করলে ইমান থাকবে। জোরে বল নাউজুবিল্লাহ। আছে না নাই বলেন? পায় পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, হে আয় রে মানিক আমার বুকে, আহায় আয় দেহের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। আছে না নাই? জোরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, এই দুনিয়াতে সন্তানটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি? আরো জোরে বলেন কি? এই দুনিয়ার জমিনে মালিক কাউকে সন্তান দিয়া পরীক্ষা করে, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করে। ও দুনিয়ার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শুধু ছেলে দিয়া পরীক্ষা করে, কাউকে শুধু মেয়ে দিয়া পরীক্ষা করে, ঠিক কিনা? আবার কাউকে একেবারে সন্তান না দিয়া পরীক্ষা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান যদি তোমার তকদিরে লেখা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিবে। আর যদি সন্তান কপালে লেখা না থাকে, যত বাবার দরবারে যাও, কোনোভাবে তোমার সন্তান কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে কিছু চাবে, বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, আমি আল্লাহ বান্দাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, তো আল্লাহর নবী সরকারে তো আলম নবী 3 জিনিসকে ভালোবাসেন। তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হলো নারী, আর 3 নাম্বার হলো নামাজ। আর আল্লাহর নবীর সত্যিকারের প্রেমিক যারা হবে, দুনিয়ার জমিনে যারা নিজেদেরকে খাঁটি উম্মত দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, নবী যেই জিনিসগুলোকে ভালোবাসে তার খাঁটি উম্মতরাও সেগুলোর উপরে আমল করবে, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা,
আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা কোন উম্মত, কোন মাখলুক, কোন মানুষের অন্তরে যদি থাকে, নবীকে যখন কোন কুলাঙ্গার বেঈমানের বাচ্চা গালি দেয়, তখন ওই মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আমাদের এই বাংলাদেশে মুসলমান বন্ধুরা আমার, কেউ রাগ করবেন না, নাকি রাগ করবেন? আবার সত্য কথা, উচিত কথা একটু তিতা হয়, বাস্তব না বাস্তব জোরে বলেন। কিন্তু তিতা হইলেও কিছু করার নাই। দুনিয়ার জমিনে আল্লাহ যেহেতু আলেম বানাইছেন, এই চেয়ারের মধ্যে যেহেতু বসাইছেন, মামলার ভয় করে লাভ নাই। দুনিয়ার মুসলমান জীবনের মায়া করে কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে যতদিন থাকবো, জেল হোক, জুলুম হোক, জীবন চলে যাবে, কিন্তু হকের পথ থেকে চুল পরিমাণ সরার সুযোগ নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আজকে আমাদের বাংলাদেশে যদি কেউ শেখ মুজিবুর রহমানকে গালি দেয়, তার বিচারের ট্রাইব্যুনাল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াউর রহমানকে যদি কেউ গালি দেয়, তারা তাদের বিচার করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? মুসলমান ইমানদার শেখ মুজিবুর রহমানকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে, জিয়াউর রহমানকে গালি দিলে বিচারের ট্রাইব্যুনাল আছে। কিন্তু এই বাংলার জমিনে বিশ্ব নবী, মহানবী, সরকারে দো আলম নবীকে যখন কেউ গালি দেয়, তার জন্য বিচারের ট্রাইব্যুনাল নাই। কথা ঠিক কিনা জোরে বলো মুসলমানেরা? আজকে যেহেতু মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমরা যারা হুকুমাতে আছে তাদেরকে জানা দিতে চাই, এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন কুলাঙ্গার, কোন বেঈমান আপনার আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে, তার ইজ্জতের উপরে যদি আঘাত করে, পার্লামেন্টে, সংসদ ভবনে ওই কুলাঙ্গারের ফাঁসি আইন কার্যকর করতে হবে, করতে হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমানেরা? কারা কারা একবার দুই হাত তুলে মাওলাকে দেখায় দাও। বলেন তো, এটা খালি হুজুরের দাবি? আওয়ামী লীগের দাবি না? বিএনপির দাবি কিনা? যারা বলবে আমি নবীর উম্মত, তাদের প্রত্যেকের প্রাণীর দাবি এটা হওয়া উচিত। ঠিক কিনা? যদি কেউ এই স্লোগানের বিরোধিতা করে, বুঝতে হবে এটা শরীরে আবু জেহেল, উতবা, সাইবার রক্ত আছে। ঠিক কিনা জোরে বলেন? শরীরে মুসলমানের রক্ত থাকতে পারে না। মুসলমানের রক্ত যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে কোনোদিন আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে, উলামায়ে কিরামের বিরুদ্ধে যারা কথা বলে, তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না, হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের বাংলাদেশে বলতে গেলে অনেক কথা চলে আসে, কিন্তু মনে একটা দুঃখ আছে, চাইলেই সবকিছু বলা যায় না। কথা কর না কেন? বলা যায়? বিপদ আছে না নাই? দেশ স্বাধীন, স্বাধীনভাবে কথা বলা যায়? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া, আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি, আজ মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক কিনা জোরে বলি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আলোচনা করতেছিলাম এই দুনিয়ার জমিনে, ও দুনিয়ার মুমিন মুসলমানের, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, এটা হলো বড় কথা। আমি মুমিন আল্লাহকে ভালোবাসি, এটা বড় কথা নয়।
কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু গুণ বিশিষ্ট বান্দাকে ভালোবাসার কথা বলেছেন, তার মধ্যে দু একটা খেয়াল করে শোনেন। আমি আলোচনা যেখান থেকে বের হয়ে গিয়েছি সেখানে আবার আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা ইনসাফ কায়েম করে, সুবিচার যারা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দারা সুবিচার করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। এখন একটু মুসলমানের আওয়াজে বলেন তো, আমাদের দেশে সুবিচার ইনসাফ আছে নাকি?